সে ঈসা এই কথাটাও মিথ্যা, আর ইহুদি খ্রিস্টান সভ্যতার যে দাজ্জাল এইটাও। কথা কি বুঝতে পারছি? হাদিসের মধ্যে এসেছে দাজ্জাল প্রকাশভাবে ঈসা নাজিল হবে। ঈসা নাজিল হওয়ার ব্যাপারটা শোনেন, বুখারী শরীফের মধ্যে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা বিকুম, কেমন হবে সেই দিন তোমাদের, ইদা নাযালা ইবনু মারইয়াম ফিকুম, যেদিন ইবনে মারইয়াম তোমাদের মধ্যে নাজিল হবেন। আপনারা সবাই বলেন মারইয়ামের পুত্র কে? মারইয়ামের পুত্র কে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মা কি মারইয়াম? জোরে বলেন। মারইয়ামের পুত্র কি মির্জা কাদিয়ানী? তাহলে মির্জা কাদিয়ানী মারইয়ামের পুত্র নয়। বুখারীর হাদিসে নবীজি বলেন ইদা নাযালা ইবনু মারইয়াম ফিকুম, তোমাদের মধ্যে মারইয়ামের পুত্র নাজিল হবে, ওই দিন তোমাদের কেমন লাগবে? তোমাদের মধ্যে মারইয়ামের পুত্র নাজিল হবে, ওই দিন তোমাদের কেমন লাগবে? ও ইমামুকুম মিনকুম, এবং তোমাদের নামাজের ইমামতি তোমাদেরই একজন করবে। বলেন না সুবহানাল্লাহ। আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও এই উম্মতের একজন ব্যক্তি ইমামতি করে, আর ঈসা আলাইহিস সালাম ইক্তেদা করে। সুতরাং তোমরা উম্মত হওয়ার পরে সে যখন ইমামতি করে, আর ঈসা নবী হওয়ার পরে সে যখন মুক্তাদি হয়, তো সেই দিন তোমাদের কেমন লাগবে? বলেন না খুশি লাগবে কিনা? ঘটনাটা কি? ঘটনাটা হলো হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতার কাঁধে ভর করে দামেস্কের সাদা মিনারের উপরে, দামেস্ক কোথায়? ভারতে না ইরাকে? শামে। কোন জায়গায় দামেস্ক? দামেস্ক কোথায়? ভারতে না শামে? দামেস্ক কোথায়? ভারতে না শামে? আল্লাহ নবীজি বলেন দামেস্কের সাদা মিনারের উপরে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে হযরত ঈসা আলাইহিস সালাম মাত্র গোসল করে এসেছেন, এমন ভাবে তার বাবরি চুল দিয়া। হাদিসে জিবরিলের মধ্যে একটা কথা আছে, হযরত জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, এসে বললেন ঈমান কাকে বলে? নবীজি ঈমানের পরিচয় দিলেন। ইসলাম কাকে বলে? নবীজি ইসলামের পরিচয় দিলেন। এরপরে বলেন ইহসান কাকে বলে? নবীজি ইহসানের পরিচয় দিলেন। এরপরে জিবরিল জিজ্ঞাসা করলেন আচ্ছা কিয়ামত কবে হবে? তো নবীজি জবাব দিলেন এই কিয়ামত কবে হবে এই কথা আমার চেয়ে যে প্রশ্ন করছে সে বেশি ভালো জানে, আমি তার চেয়ে বেশি ভালো জানি না। তাহলে কিয়ামত সম্পর্কে নবীজি জানেন না, জিবরাইল জিজ্ঞাসা করতেছে, বলে জিবরাইল তো যা বলে তার চেয়ে তো আমি বেশি জানি না, তা আপনি আমারে জিজ্ঞাসা করতেছেন আমি কেমনে বলবো? তাহলে কিয়ামত কবে হবে এই কথাটা বলা গেল, ঠিক আছে না? কিয়ামত কবে হবে এটা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন যে মানুষ জানে না পাঁচটা জিনিস, তার মধ্যে একটা হলো কিয়ামত কবে সংঘটিত হবে, এটা আল্লাহ পাক গোপন রেখেছেন, এটা জানেন না। এখন জিবরাইল বলতেছেন আখবিরনি আন আমারাতিহা, ঠিক আছে কিয়ামত কবে হবে এটা তো আপনি জানেন না, তে কিছু আলামত তো বলেন যে আলামত গুলো দেখে মানুষ বুঝতে পারবে যে কিয়ামত এসে গেছে। আপনারাও কি সেই আলামত জানতে চান? কথা বলেন, জানতে চান? আলামাত কিয়ামত। জিবরাইল আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন কিয়ামত কবে হবে, নবীজি বললেন যে কিয়ামত কবে হবে এটা তো আমার জানা নাই। তা জিবরিল বললেন তাহলে কিয়ামতের কিছু আলামত বলে দেন, সেই আলামতের দ্বারা মানুষ বুঝে নেবে যে কিয়ামত কাছে গেছে। তো নবীজি কিছু আলামত বলে দিলেন। হাদিসের মধ্যে এই হাদিসে অল্প কিছু আছে, আরো বিভিন্ন রকমের হাদিসের মধ্যে সহিহ হাদিসের মধ্যে কিয়ামতের আলামত বর্ণিত হয়েছে। মুহাদ্দিসিনে কিরাম, হাদিসের ব্যাখ্যাকারগণ এই হাদিসগুলোকে একত্রিত করে কিয়ামতের আলামত দুই ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাগ করেছেন? দুই ভাগে। এক হলো ছোট ছোট আলামত, আর এক হলো বড় বড় আলামত। ছোট ছোট আলামত, বড় বড় আলামত। বুঝতে পারছি আপনাদেরকে? এখন ছোট ছোট আলামত আর বড় বড় আলামত কোনটা ছোট কোনটা বড় লম্বা ব্যাখ্যা, আমি লম্বা ব্যাখ্যায় যাব না, অল্প তো বুঝাই দিই। যেমন এই হাদিসের জিবরিলের মধ্যে কয়েকটা আলামত, এগুলো সব ছোট আলামত। ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা, এক নাম্বার আলামত হলো বান্দি তার মালিকের জন্ম দিবে। কথাটা কেমন হলো? বান্দি তার মালিকের জন্ম দিবে মানে কি? এটা অনেক ব্যাখ্যা সাপেক্ষ কথা। এর ব্যাখ্যা একটা এরকম আছে যে সন্তান তার মায়ের সাথে বান্দির মতো আচরণ করবে। কি বলেন, এখন সমাজে আছে নাকি নাই? সন্তান তার মায়ের সাথে কিসের মতো আচরণ করবে? বান্দির মতো আচরণ করবে। এটা একটা ব্যাখ্যা, আরো অনেক ব্যাখ্যা আছে, আমি সংক্ষেপ করব। ও আনতারাল খুফাতাল উরাতাল আলা রিআআন নাসি ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আল্লাহ নবীজি বলেন কিয়ামতের আরেকটা আলামত হলো তুমি দেখতে পাইবা এত গরিব মানুষ পায়ে দেওয়ার মতো জুতো কিনতে পারতো না,
গরু ছাগলের পেটে ঠিক মতো খাবার জুটাইতে পারতো না, এত অসহায় এত অভাবী মানুষ। কিন্তু এমন টাকা পয়সার মালিক হয়ে যাবে যে এইরকম অভাবী মানুষ কোটিপতি হয়ে বড় বড় বিল্ডিং বানায়। এখন এটা আছে নাকি নাই? আছে নাকি না? তাহলে এখানে দুইটা আলামত পাওয়া গেল। একটা হলো যে সন্তান মায়ের সাথে মাদের মতো আচরণ করবে, সেটাও আছে। এরপরে একটা আলামত পাওয়া গেল যে অভাবী অসহায় গরিব মানুষ ধনী হইয়া বড় বড় বিল্ডিং টাওয়ার নির্মাণ করবে, এটাও আমরা সমাজে দেখতে পাচ্ছি। এরপরে আরো হাদিসের মধ্যে আছে, যেমন আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, সন্তান বাপকে দূরে ঠেলবে, বন্ধুকে কাছে টানবে। সন্তান মায়ের সাথে দুর্ব্যবহার করবে আর স্ত্রীর গোলাম হয়ে যাবে। আছে না নাই? এইরকম আরো অনেক ছোট ছোট আলামত আছে। হাদিসের এই ব্যাখ্যাগুলো দেখলে বোঝা যায় ছোট আলামত যেগুলো, এই সমস্ত আলামত দুনিয়াতে ইতিমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে। ছোট আলামত আর একটাও বাকি নেই। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে কিয়ামতের আলামত দুই ভাগ, ছোট আলামত ইতিমধ্যে সব বাস্তবায়ন হয়ে গেছে। এখন সবাই অপেক্ষা করতেছে বড় বড় আলামতের। এখন বড় বড় আলামত কি? এক হাদিসের মধ্যে নবীজি বড় আলামত 10টা বলেছেন। লা তাকুমুস সাআহ হাত্তা তারাউ 10 আয়াত। আল্লাহর নবীজি ইরশাদ করেন কিয়ামত সংঘটিত হবে না 10টা নিদর্শন দেখা ব্যতীত। কয়টা? 10টা। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা আলামত বলেছেন। তার মধ্যে একটা বলেছেন দাজ্জাল হবে, দাজ্জাল আসবে, খুরুজুদ দাজ্জাল। কি আসবে বলেন? কিয়ামতের আগে দিয়ে কে আসবে? দাজ্জাল আসবে। বলেছেন নুজুল ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম নাজিল হবেন। বলেছেন খুরুজ ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে। কটা হলো? 3টা। ওয়া সালাসাতু খাসফিন ওয়া সালাসাতু খুসুফ, 3টা ভূমিধস হবে। খাসফুন বিল মাশরিক ওয়া খাসফুন বিল মাগরিব ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব। দুনিয়ার পশ্চিমাঞ্চলে একটা বড় আকারের ভূমিধস হবে, দুনিয়ার পূর্বাঞ্চলে একটা বড় ভূমিধস হবে, আর জাজিরাতুল আরবের মধ্যে একটা বড় ভূমিধস হবে। ওয়া আখিরু যালিকা ওয়া তুলু'উশ শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। ওয়া আখিরু যালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামান, আর শেষ আলামত হবে ইয়ামানের দিক থেকে একটা আগুন বের হবে। তাহশুরুন নাস ইলাল মাশার, যা ওই আগুন মানুষকে ধাওয়ায়া হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। এইগুলো হলো বড় বড় আলামত। এগুলো এখনো বাকি আছে। আপনারা বলেন দাজ্জাল কি বের হয়ে গেছে? কথা কয় না কেন? দাজ্জাল কি বের হয়ে গেছে? দাজ্জাল যদি বের হয়ে গিয়ে থাকে তাহলে বড় আলামত এসে গেছে। দাজ্জাল কি বের হয়ে গেছে? সবাই বলে। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণী আছে, তারা বিশ্বাস করে যে দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে। জানেন নাকি আপনারা এই কথাটা? হ্যাঁ, আমাদের পাশেই তারা বসবাস করে। তারা বলে কি জানেন? তারা বলে যে দাজ্জাল কোনো মানুষ না, দাজ্জাল হলো ইহুদি খ্রিস্টান। দাজ্জাল ইহুদি খ্রিস্টান, তো ইহুদি খ্রিস্টান সভ্যতা, এটা হলো দাজ্জাল। তো এটা যেহেতু আইসে গেছে, সুতরাং দাজ্জাল আইসে গেছে। আচ্ছা, তো হাদিসের মধ্যে আছে দাজ্জাল আসবে আর ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কতল করবে। তার দাজ্জালও আসবে, ঈসাও আসবে। এখন দাজ্জাল যখন আসবে, ঈসা আলাইহিস সালাম তাকে কতল করবেন। তাহলে ঈসা আলাইহিস সালাম যদি দাজ্জাল যদি আইসে থাকে তাহলে ঈসা এসে গেছে, ঠিক না ভাই? ঠিক। তাহলে এখন মির্জা গোলাম মোহাম্মদ দাবি করে যে সে নিজেই হলো ঈসা, সে নিজে হলো কি? ঈসা। আর দাজ্জাল হলো ইহুদি খ্রিস্টান সভ্যতা। তো মির্জা কাদিয়ানির দাবি অনুযায়ী সে ঈসা আর খ্রিস্টান ইহুদি সভ্যতা হলো দাজ্জাল। তাহলে এখন ঈসা হইলে দাজ্জাল কতল করবে না? দাজ্জাল কতল করবে তো? তাহলে যদি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি ঈসা হয় আর ইহুদি খ্রিস্টান সভ্যতা যদি দাজ্জাল হয়, তাহলে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কি ইহুদি খ্রিস্টান সভ্যতা কতল করে দিয়েছে? কথা বলে কতল করে দিয়েছে? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি তো 1908 সালে মারা গেছে। তারপর থেকে ইহুদি খ্রিস্টান সভ্যতা আছে নাকি নাই? তো সে নিজে যদি ঈসা হয় তাহলে তো সে ইহুদি খ্রিস্টান সভ্যতা তার কথা অনুযায়ী দাজ্জালকে কতল করার কথা, মানে এটাকে ধ্বংস করে দেওয়ার কথা। তাহলে সে কি এটাকে ধ্বংস করতে পেরেছে? সুতরাং সে ঈসা এই কথাটাও মিথ্যা, আর ইহুদি খ্রিস্টান সভ্যতার যে দাজ্জাল এইটাও
কথা কি বুঝতে পারছি? হাদিসের মধ্যে এসেছে দাজ্জাল প্রকাশভাবে ঈসা নাজিল হবে। ঈসা নাজিল হওয়ার ব্যাপারটা শোনেন, বুখারী শরীফের মধ্যে এসেছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা বিকুম, কেমন হবে সেই দিন তোমাদের, ইদা নাযালা ইবনু মারইয়াম ফীকুম, যেদিন ইবনে মারইয়াম তোমাদের মধ্যে নাজিল হবেন। আপনারা সবাই বলেন মারইয়ামের পুত্র কে? মারইয়ামের পুত্র কে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মা কি মারইয়াম? জোরে বলেন। মারইয়ামের পুত্র কি মির্জা কাদিয়ানী? তাহলে মির্জা কাদিয়ানী মারইয়ামের পুত্র নয়। বুখারীর হাদিসে নবীজি বলেন ইদা নাযালা ইবনু মারইয়াম ফীকুম, তোমাদের মধ্যে মারইয়ামের পুত্র নাজিল হবে, ওই দিন তোমাদের কেমন লাগবে? তোমাদের মধ্যে মারইয়ামের পুত্র নাজিল হবে, ওই দিন তোমাদের কেমন লাগবে? ও ইমামুকুম মিনকুম, এবং তোমাদের নামাজের ইমামতি তোমাদেরই একজন করবে। বলেন না সুবহানাল্লাহ। আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও এই উম্মতের একজন ব্যক্তি ইমামতি করে, আর ঈসা আলাইহিস সালাম ইক্তেদা করে। সুতরাং তোমরা উম্মত হওয়ার পরে সে যখন ইমামতি করে, আর ঈসা নবী হওয়ার পরে সে যখন মুক্তাদি হয়, তো সেই দিন তোমাদের কেমন লাগবে? বলেন না, খুশি লাগবে কিনা? ঘটনাটা কি? ঘটনাটা হলো হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতার কাঁধে ভর করে দামেস্কের সাদা মিনারের উপরে, দামেস্ক কোথায়? ভারতে না ইরাকে? শামে। কোন জায়গায় দামেস্ক? দামেস্ক কোথায়? ভারতে না শামে? দামেস্ক কোথায়? ভারতে না শামে? আল্লাহ নবীজি বলেন দামেস্কের সাদা মিনারের উপরে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে হযরত ঈসা আলাইহিস সালাম মাত্র গোসল করে এসেছেন, এমন ভাবে তার বাবরি চুল দিয়া পানি টপকাইতে টপকাইতে থাকবে। ঈসা আলাইহিস সালাম মিনারায় নেমে মিনারা দিয়ে মসজিদের মধ্যে আসবেন, ততক্ষণে নামাজের জামাত দাঁড়ায় গেছে। ইমামতি করার জন্য ইমাম মাহদী আগে চলে গেছে। হযরত ঈসাকে দেখার কারণে হযরত ইমাম মাহদী ইমামতির জায়গা থেকে পিছনে চলে আসতে যাইবেন। পিছনে যখন চলে আসতে যাইবেন, হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন না না না, আপনি ইমামতি করুন, আমি আপনার পিছনে ইক্তেদা করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন কাইফা বিকুম ইদা নাযালা ইবনু মারইয়াম ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম, ওই দিন কেমন হবে তোমাদের মাঝে যেই দিন ইবনে মারইয়াম নাজিল হবেন এবং তোমাদের ইমামতি তোমাদের মধ্য থেকেই একজন করবে। হাদিসের ব্যাখ্যা অনুযায়ী এই এক ওয়াক্ত নামাজের ইমামতি হযরত ইমাম মাহদী করবেন, তারপর থেকে সমস্ত নামাজের ইমামতি হযরত ঈসা আলাইহিস সালাম করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা আলামত পাওয়া গেল, ঈসা আলাইহিস সালাম নাজিল হবে, এখনো হন। আর যদি কেউ দাবি করে সে নিজে ঈসা, তাহলে প্রশ্ন তোমাকে জন্ম কে দিয়েছে? কথা কয় না? ঈসাকে জন্ম কে দিয়েছে? মারিয়ামের স্বামী কে ছিল? কথা কয় না? আরে না, ঈসার কোনো বাপ ছিল কিনা? ঈসার কোনো বাপ ছিল না। আর যদি কেউ নিজেকে দাবি করে যে সে ঈসা, তাহলে প্রশ্ন হয় তার বাপ ছিল নাকি ছিল না? তার বাপ ছিল নাকি ছিল না, এটা প্রশ্ন হয় কি হয় না? সুতরাং মারিয়ামের পুত্র ঈসা, তার কোনো বাপ ছিল না, তিনি হলেন আল্লাহর রূহ। তিনি হলেন কি? আল্লাহর রূহ। আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন ওয়া রূহুম মিনহু, আল্লাহর রূহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দেখাবার জন্য করেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের একটা নিদর্শন বানাইছেন, ঠিক না বেটি? তাইলে আলামতে কিয়ামত বলতেছেন, আলামতে কিয়ামত ব্যাখ্যা করলে রাত পার হয়ে যাবে, শেষ হবে না। তো অল্প একটু বললাম। এর আগে একটা কথা বলবো, এই হাদিসে কয়টা আলামত আছে বললাম? সবাই বলেন কয়টা? 10টা। এই 10টা আলামতের শুরুতে একটা আলামত আছে, সেটা এই হাদিসে নাই, কিন্তু অন্যান্য হাদিসগুলো একত্রিত করলে বোঝা যায়। যেই হাদিসটি আমি আপনাদের সামনে শুরুতে খুতবার মধ্যে তেলাওয়াত করেছিলাম, এবার আমি ওই হাদিসের আলোচনা করব। সেটা কি? عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال عن النبي صلى الله عليه وسلم أنه قال لو لم يبق من الدنيا إلا يوم لطول الله ذلك اليوم حتى يبعث الله فيه رجلا مني أو قال من أهل بيتي يواطئ اسمه اسمي واسم أبيه اسم أبي يملأ الأرض قسطا وعدلا حتى ما ملئت ظلما وجورا। ইমাম মাহদী আসবে। কে আসবে? ইমাম মাহদী আসবে। কন্যা কে আসবে? আসছে না আসবে? এসেছে না আসবে? এসেছে না আসবে? খুব ভালো গান। কিয়ামতের বড় আলামতগুলো শুরু হবে ইমাম মাহদীর প্রকাশের মাধ্যমে। এখন আল্লাহর নবীজি যে বললেন
ইমাম মেহেদী আসবে। এই হাদিসটি আমি যেটা পড়েছি এটা আবু দাউদ এবং তিরমিজিতে আছে এবং হাদিস ব্যাখ্যাকারদের মতে হাদিসটি সহিহ। এছাড়াও আমি আমার ডিভাইসের মধ্যে আরো প্রায় 4-5টা হাদিস রেখে দিয়েছি, কোনোটা বুখারীতে আছে, কোনোটা অন্য জায়গায় আছে। এইভাবে হাদিসগুলো সহিহ হাদিস, যা এমনভাবে বর্ণিত হয়েছে যে এটা মুতাওয়াতির বলে, মানে অনেক লোকেরা এই বর্ণনা করেছে, যে কারণে ইমাম মাহদীর আবির্ভাব হবে এই কথা বিশ্বাস করা এটাও আমাদের ঈমান। এটা আমাদের কি ঈমান। এখন আপনারা একটা সহজ প্রশ্ন করি, ইমাম মাহদী নামে একজন ইমাম আসবেন, এই ব্যক্তি বিশ্বাস করা আমাদের যখন ঈমান, তো সেই লোকটার পরিচয় জানা আমাদের দরকার আছে নাকি না? আমি আপনি যদি পরিচয় না জানি তাহলে একজন দাবি করবে যে ইমাম মাহদী, আর আপনি তারা যে ইমাম মানবেন, আমি তাকে যে ইমাম মানবো, সেটা কি সম্ভব? ইমাম যখন আমাদের যে ইমাম মাহদী আসবেন, তাহলে ইমাম মাহদীর পরিচয় আমাদের দরকার আছে নাকি না? এইবার আসুন আমরা ইমাম মাহদীর পরিচয় কি বলে এই স্যারের কাছ থেকে নেব না হাদিসের থেকে নেব? কতক্ষণ? আমিও নিজে মন করা বলতে পারবো না, কোথায় পাবো? হাদিসের মধ্যে পাবো। কারণ হাদিস আমাদেরকে জানাইছে যে আসবে। তো কে আসবে, কেমন হবে তার চেহারা, কি হবে তার নাম, কি হবে তার কাজ, এই পরিচয় আছে নাকি নাই? এইবার শুনুন হাদিসের তর্জমা শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন, খুব ভালো করে খেয়াল করবেন। মাহদীর পরিচয় বলতেছি, মাহদীর আলামত বলতেছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউলাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়াউম, যদি দুনিয়া ধ্বংস হইতে মাত্র একদিনও বাকি থাকে, লাতাওয়ালাল্লাহু যালিকাল ইয়াউম, তাইলেও আল্লাহ পাক ওই দিনটাকে লম্বা করে দেবেন। হাত্তা ইয়াবাসাল্লাহু ফীহি রাজুলান, যাতে করে ওই দিনের মধ্যে আল্লাহ তাআলা একজন ব্যক্তি পাঠাইতে পারেন, ব্যক্তিটাকে মিন্নি, ব্যক্তিটা আমার বংশের। বলেন না সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন। লোকটা কোন বংশের? নবীজির বংশের। কোন বংশের? বলেন না কোন বংশের? আহলে বাইতের। বলেন না কোন জায়গার? আহলে বাইত। কোন বংশের? আহলে বাইতের। নবীজি বলেন রাজুলান মিন্নি। এইখানে আরেকটা শব্দ আছে আও খালা মিন আহলি বাইতি, দুটো এখানে আছে। অর্থাৎ রাবি বলতেছেন নবীজি মিন্নি বলেছেন নাকি মিন আহলি বাইতি বলেছেন, এই দুইটার যে কোনো একটা বলেছেন আমার সন্দেহ। মিন আহলি বাইতি মানে আহলে বাইত। আহলে বাইত কাকে বলে? নবীজির পরিবার বর্গকে বলে আহলে বাইত। এখানে এরকম আছে। আরেক রিওয়ায়াতের মধ্যে আছে মিন ইত্রতি, আমার পরিবার থেকে। আরেক রিওয়ায়াতের মধ্যে আছে মিন বুলদি ফাতিমাতা, ফাতিমার বংশ থেকে। কার বংশ থেকে? ফাতিমার বংশ থেকে। তাহলে কয়েকটা বর্ণনা থেকে পাওয়া গেল নবীজির বংশ ফাতেমার বংশ থেকে আসতেছে। কে? ইমাম মাহদী। তার নামটা কি? ইউয়াতি ও ইসমুহু ইসমি, আল্লাহ নবীজি বলেন তার নাম আমার নামের সাথে একমত। এবার বলেন নবীজির নাম কি? জোরে বলেন না, সুন্দর করে বলেন না। হযরত মুহাম্মদ, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আরেকটা কি নাম ছিল? আহমদ। আরেকটা নাম কি ছিল? এক নাম মুহাম্মদ, আরেক নাম আহমদ। এটা মনে রাখবেন, নামটা কি হবে? মুহাম্মদ। আহমদ হতে পারে, সমস্যা নেই। আহমদ মুহাম্মদ যেটাই হোক। এরপরে নবীজি বলতেছেন শুধু নামটা নয়, ওয়া ইসমু আবিহি ইসমাবিহি, শুধু তার নাম আমার নামের সাথে নয়, বরং তার বাবার নামও আমার বাবার নামের সঙ্গে মিল হবে। বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে ইমাম মাহদীর নাম কি হবে? মুহাম্মদ। ইমাম মাহদীর নাম কি হবে? আর বাবার নাম কি হবে? সবাই বলেন ইমাম মাহদীর নাম কি হবে? ইমাম মাহদীর নাম কি? বাবার নাম কি? বংশ কি? কুরাইশ। কথা বুঝতে পারছেন তো? এই তিনটা পরিচয় হাদিসের মধ্যে পাওয়া গেছে। এবার একটু মিলাই। একজন ভণ্ড আছে যে হিস্ট্রিয়া রোগে আক্রান্ত ছিল, সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিল। হিস্ট্রিয়া রোগ বুঝেননি, মাথায় সিট হয়। মাঝে মধ্যে সে বলে যে আমি খোদা, মাঝে মধ্যে সে বলে আমি আল্লাহর বউ, মাঝে মধ্যে সে বলে আমি নিজেই হইলাম মুহাম্মদ। এরকম একজন পাগল মানসিকতার লোক ছিল। সে নিজেকে দাবি করলো আমি হইলাম ইমাম মাহদী। জোরে বলে নাউজুবিল্লাহ। আমরা জিজ্ঞাসা করলাম যে তুমি যদি ইমাম মাহদী হও তাহলে তোমার নাম কি? বলে আমার নাম হলো গোলাম আহমদ। হাদিসে কি জানছেন? কথা বলেন, হাদিসে কি জানছেন? আর তার নাম কি? গোলাম আহমদ আর আহমদ কি এক জিনিস?
আচ্ছা এবার আপনি বলেন, এইখানে একজন মানুষ বাসা আছে, আমরা যদি ধরে নেই তার নাম গোলাম আহমদ, আর ওইখানে একজন নাম আছে তার নাম আহমদ, এইখানে সভাপতি সাহেব যদি ডাক দেন জনাব আহমদ সাহেব আসেন, তাহলে কি গোলাম আহমদ আসবে না আহমদ আসবে? আর যদি সভাপতি সাহেব ডাক দেন গোলাম আহমদ সাহেব আসেন, তাহলে কি আহমদ আসবে না গোলাম আহমদ আসবে? তাহলে গোলাম আহমদ আর আহমদ কি এক নাম? এক নাম। আর একজন বন্ড বলে গোলাম আছে তো কি হয়েছে, যখন গোলামটা বাদ দিয়ে দেব তখন তো আহমদ থাকবে। কি কয়, গোলামটা যখন বাদ দিয়ে দেব তখন তো। এই কথাটা কাদিয়ানীদের একজন নেতা বলেছিল সৈয়দ আতাউল্লাহ শাহের কাছে। সৈয়দ আতাউল্লাহ শাহের কাছে একজন কাদিয়ানী পণ্ডিত বলেছিল, গোলাম আহমদ কি হয়েছে, গোলাম শব্দ বাদ দিয়ে দিলি তো আহমদ, তো হাদিসের সাথে তো মিলে গেল। তাই নাকি? যদি গোলাম আহমদ বাদ দিলে আহমদ হয়, তাহলে আমার নাম আতাউল্লাহ, আমার যদি আতা বাদ দেই আমি হইলাম, কথা কয় না, আমি হইলাম। যদি আমার আতা বাদ দেই তাহলে আমি আল্লাহ, তুমি গোলাম বাদ দিলে তুমি আহমদ হও, তাহলে আমি আতা বাদ দিলে আমি আল্লাহ হই, আর আল্লাহ যদি আমি হই তাহলে আমি বলে দিচ্ছি আমি তোমার নবুয়ত দেই নাই। কথা বুঝে আসছে? নাম রাখছে গোলাম আহমদ, দাবি করে আহমদ, ভণ্ড না। এবার আসে, তাহলে হাদিসে নাম হলো মুহাম্মদ বা আহমদ, আর এই ব্যক্তির নাম হলো গোলাম আহমদ, নামে মিলে নাই, ঠিক না বেঠিক? নাম মিলছে? হাদিসে বলছে বাবার নাম কি হবে? সবাই বলেন বাবার নাম কি হবে? আর ওই ব্যক্তির বাবার নাম আমরা জিজ্ঞাসা করলাম, সে নিজে কিতাবের মধ্যে লিখেছে তার বাবার নাম গোলাম মুর্তজা। বাবার নাম কি? গোলাম মুর্তজা। গোলাম মুর্তজা তার বাপের নাম। বলেন গোলাম মুর্তজা আর আব্দুল্লাহ কি এক জিনিস? সবাই বলেন এক জিনিস। তাহলে হাদিসে বাপের নাম আছে আব্দুল্লাহ, তার বাপের নাম হলো গোলাম মুর্তজা, বাপের নামেও মিলে নাই। দুই নম্বর মিলছে? মিলে নাই। 3 নম্বর বংশ পরিচয় কি জানতে চাইলাম, তো বলে মোগল বরলাস, তার বংশের নাম মোগল বরলাস। তার বংশের নাম কি? মোগল বরলাস। মোগল বরলাস আর কুরাইশ বংশ এক জিনিস নাকি? তাহলে বংশও মিলে নাই, ঠিক না ঠিক? এইবার 3টা জিনিস পাইছেন, মিলছে? মিলে নাই। সুতরাং যারা অন্ধ হয়ে তাকে ইমাম মাহদী মানছেন, আল্লাহর দোহাই দিয়ে আপনাদেরকে বলি, হেদায়েত যদি পাইতে হয় আল্লাহর নবীর পথে আসেন, হাদিসের কথা মানেন, ঠিক না ঠিক? সুতরাং ইমাম মাহদী আসবে, আমরাও বিশ্বাস করি, তার অপেক্ষায় আমরা আছি। হাদিসের পরিচয় অনুযায়ী যিনি ইমাম মাহদী হবেন, আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখেন, তার হাতে আমরা বাইয়াত গ্রহণ করে তার প্রথম শ্রেণীর কাতারে থাকার ইচ্ছা কার কার আছে? নারায়ে তাকবীর। ইমাম মাহদীর কাতারে থাকবেন তো ইনশাআল্লাহ? ইমাম মাহদী এসে কি করবে? এবার হাদিসের সামনের অংশ, ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিয়াত যুলমান ওয়া জুরা। হাদিস বলতেছে, সহি হাদিস, আমার সাহাবী সাহেব বলছে সহি হাদিস আলোচনা। তো বলতেছে কি ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা, মাহদী এসে কি করবে? বলে জমিনটা শান্তি আর ইনসাফে ভরে দেবে। না, জমিনটা শান্তি আর ইনসাফে ভরে দেবে। কামামুনিয়াত যুলমান ওয়া জুরা, যেমন ইমাম মাহদী আসার আগে জুলুম আর বেইনসাফিতে ভরে গিয়েছিল, অর্থাৎ ইমাম মাহদী আসার আগে এই গোটা দুনিয়ায় জুলুম আর জুলুম, বেইনসাফি আর বেইনসাফি, অশান্তি আর অশান্তি। ইমাম মাহদী এসে ইনসাফ প্রতিষ্ঠা করবে, ন্যায় প্রতিষ্ঠা করবে, শান্তি প্রতিষ্ঠা করবে। চিল্লাবেন আল্লাহু আকবার। এইবার আপনি বলুন, গোলাম আহমদ যে নিজেকে ইমাম মাহদী দাবি করছে, সে আসার পরে দুনিয়াতে শান্তি হয়েছে নাকি হয় না? জোরে কোন হয়েছে? সে আসার কারণে আবার মুসলমানদের মধ্যে ঝগড়া বাড়ছে নাকি বাড়ে নাই? অশান্তি বাড়ছে নাকি বাড়ে নাই? সে আসার কারণে অশান্তি বেড়েছে, আর ইমাম মাহদীর কারণে শান্তি বৃদ্ধি হবে। ঠিক আছে? হালকা পাতলা বৃষ্টি আসতেছে, এই জন্য আমি আর লম্বা আলোচনা করবো না। কয়েকটা বিষয় আমি আপনাদেরকে শুধু কেবল বললাম। একটা হাদিস বলছি, বেশি হাদিস বলি নাই। আরো হাদিস যদি বলি, তার মধ্যে এইটা আছে, ইমাম মাহদী প্রথমে যুদ্ধ করবেন কাদের সাথে জানেন? এই ভণ্ড দাবিদার যারা আছে তাদের মোকাবেলা। কারণ ইমাম মাহদীর আবির্ভাব শুনে এই শামের দিক থেকে একদল লোক, তারা নামে মুসলমান, তারা ইমাম মাহদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাইদা নামক স্থানে ভূমিধ্বস করে ধ্বংস করে দিবেন। 2 জন মানুষ বেঁচে থাকবে, একজন তাদের নেতাকে সংবাদ দিবে, আর একজন ইমাম মাহদীর সঙ্গে গিয়ে মিশে যাবে। এরপর আবারও ইমাম মাহদীর বিরুদ্ধে ওই মুসলমান নামধারী শিয়া কাদিয়ানী সহ নামধারী মুসলমানেরা যুদ্ধ করার জন্য যাবে। ইমাম মাহদীর বাহিনী তাদের সঙ্গে প্রথমে যুদ্ধ করে বিজয় লাভ করবে।
তারপরে শুরু হবে তার যুদ্ধ ইহুদিদের সঙ্গে। ইহুদিদের 90টা 80টা পতাকা দলে 9 লক্ষের বেশি সৈন্যের মোকাবেলায় হযরত ইমাম মাহদী মুসলমানদেরকে নিয়ে যুদ্ধ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের মর্যাদা সাহাবীদের সমপরিমাণ হয়ে যাবে। এরপর যুদ্ধ শুরু হবে ইহুদিদের সঙ্গে। এরই মধ্যে আবির্ভাব হবে দাজ্জালের। এই সময় নাজিল হবে হযরত ঈসা আলাইহিস সালাম। এক হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাহদী 7 থেকে 8 বছর দুনিয়াতে অবস্থান করবেন। কয় বছর? 7 থেকে 8 বছর।